মন খারাপ থাকলে কাঁচামরিচ কেন খাবেন? অনেক সময় আমাদের মানসিক চাপ বোধ হয়, স্ট্রেস ফিল হয়, তখন ভাতের সাথে কাঁচামরিচ খেতে পারেন বা ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারেন। এতে এন্ডোরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, স্ট্রেস দূর হয়, মানসিক চাপ দূর হয়ে যায়। এছাড়াও অনেক সময় ঠান্ডাজনিত সমস্যা, সাইনাসের বিভিন্ন সমস্যা দেখা দেয়, কাঁচামরিচ খেলে কিন্তু এই সমস্যা দূর হয়ে যায়। কাঁচামরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, সব বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। এই কাঁচামরিচ খেলে কিন্তু শরীরের রক্ত স্বল্পতা দূর হয় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই কাঁচামরিচ খাবেন, প্রতিবেলায় ভাতের পাতে একটা করে কাঁচামরিচ রাখতে পারেন। আর আপনারা চাইলে বাড়িতে টবেও দু একটা কাঁচামরিচের গাছ লাগাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদের দিনের একটা চিরচেনা রূপ, একটা চিত্র হলো আমাদের সমাজে ছোট্ট বন্ধুরা, ছোট ছেলে মেয়েরা তারা বড়দের, গুরুজনদেরকে পা ছুঁয়ে সালাম করে থাকেন কিছু হাদিয়া, কিছু উপঢৌকন, কিছু সালামি পাওয়ার উদ্দেশ্যে। তো এই পা ছুঁয়ে সালাম করে সালামি কালেকশন করা এটা জায়েজ আছে কিনা, অথবা অনেক মুরব্বীকে দেখা যায়, অনেক বড়দেরকে দেখা যায় তারা ছোটদেরকে সালাম, পা ছুঁয়ে সালাম দিতে বাধ্য করেন, তারপরে তাদেরকে সালামি দেন, তা না হলে সালামি দেন না। এই কাজটা কতটা সঠিক আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ইসলামে সালাম বলতে যে পরিভাষার কথা বলা হয়েছে, কোরআনে কারিমে রয়েছে পরিভাষার কথা এবং হাদিসেও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি কোনো অভিবাদন জানায়, সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি সেই ভাষায় তাকে সালাম ফিরিয়ে দাও, জবাব দাও, ফিরতি সালাম দাও, অথবা তার চাইতে বেটার বা তার চাইতে আরো উত্তম শব্দ ব্যবহার করে তাকে সালামের জবাব দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে আমাদেরকে নির্দেশ করেছেন। চিনি না, যে কোনো মানুষকে চেনা অচেনা সব মানুষকে সালাম দেওয়ার নির্দেশ তিনি করেছেন। সালাম মুখ দিয়ে উচ্চারণ করে একজন আরেকজনের শান্তি কামনা করে দোয়া করা হয়, সেটাই হলো সালাম। পা ছুঁয়ে সালাম করার মতো কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, যার কারণে পা ছুঁয়ে যে কাজটা করি এটাকে আসলে সালাম বলাটাই সঠিক নয়। এটা কোনো সালামই নয়, এটা আমাদের দেশের প্রচলিত একটি কালচার, যে কালচারটা খুব ভালো কোনো কালচার নয়। কারণ এর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিতে গিয়ে তথাকথিত শ্রদ্ধা প্রদর্শনের নামে তার দিকে মাথা নুয়ে ফেলা, এবং এটা কিছুটা আল্লাহর সামনে আমরা যে রুকু করি, যে সেজদা করি, তার সাথে সাদৃশ্য হয়ে যায়। তো কোনো মানুষকে সম্মান দেখাতে গিয়ে আল্লাহর জন্য আমরা যেভাবে সম্মান নিবেদন করি সেইভাবে সম্মান নিবেদন করা, এটা আমাদের তাওহীদের সঙ্গে যায় না। সেই জায়গা থেকে পা ছুঁয়ে সালাম দেওয়া এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা অনুত্তম কাজ, এটা ভুল কাজ, এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ। আমি শিরক সরাসরি বলছি না, শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ, বিধায় এটা আমাদের পরিহার করা উচিত। ঈদের সালামি পাওয়ার জন্য, ঈদের জন্য কিছু হাদিয়া উপঢৌকন কালেকশন করার জন্য বাচ্চারা বড়দেরকে সালাম পেশ করলে তারা সালামের জবাব দিবেন, জবাব দিয়ে তাদেরকে কিছু উপঢৌকন দিবেন, এটা আমাদের দেশের একটা কালচার, একটা সংস্কৃতি, কোনদের সাথে কোনো সংঘর্ষের নাই, এটা হতে পারে। কিন্তু পা ছুঁয়ে সালাম করতে হবে, তারপরে দিতে হবে, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বরং মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললো, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বললাম, হাসি মুখে তাকে কিছু উপহার দিলাম, কিছু হাদিয়া পেশ করলাম, এটা হওয়া উচিত। আর বাচ্চাদেরকেও সালাম পা ছুঁয়ে সালাম দিতে বাধ্য করা উচিত না, বরং তাদের শেখানো উচিত যে না, পা ছুঁয়ে সালাম নয়, পা ছুঁয়ে সালাম করতে গেলে তুমি মাথা নত হতে হয়, এই মাথা শুধুমাত্র আল্লাহর জন্য নত করা, এটাই একজন মুসলিমের জন্য ইসলাম কর্তৃক নির্দেশিত। বিধায় আমরা পা ছুঁয়ে সালাম দিয়ে সম্মানী নেওয়া, অথবা পা ছুঁয়ে সালাম করার পর সম্মানী দেওয়া, এই কালচার থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। করে ফেলেছি বা আমল কিছু ভালো করেছি, মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না,
বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডার এস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না। এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই, কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। আচ্ছা, আপনি সারাক্ষণ খুব ক্লান্ত থাকেন কেন, এটা কি বুঝতে পারছেন? অনেক ঘুমিয়েছেন, ঘুম থেকে ওঠার পরেও আপনি ক্লান্ত, অনেকক্ষণ রেস্ট নিয়েছেন, রেস্ট নেওয়ার পরেও আপনি ক্লান্ত, আপনি কোনো কাজ করছেন না, কোথাও বসে আছেন, বাট আপনি টায়ার্ড। অনেকে কাজ করে টায়ার্ড হয়, কিন্তু আপনি কাজ না করেই টায়ার্ড। কারণ কি জানেন? কারণটা হচ্ছে আপনার এমন কোনো কাজ সামনে নেই, এমন কোনো লক্ষ্য সামনে নেই যে লক্ষ্য আপনাকে ড্রাইভ করে সামনে নিয়ে যাবে। আপনার ভিতরে অনুপ্রেরণা তৈরি হচ্ছে না, বিকজ অফ নট হ্যাভিং এ স্পেসিফিক পারপাস। সো আপনি যখন প্রচন্ড টায়ার্ড ফিল করছেন, তখন ডাক্তারের কাছে যাওয়ার চাইতে আপনার লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করা দরকার। দেখবেন তখন আপনার ভেতরের শক্তি আপনাকে তাড়িত করছে, আপনি টায়ার্ড হচ্ছেন। চেষ্টা করে দেখেন। আমাদের মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিঁপড়ার আকৃতিতে উঠাবেন, কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো আকৃতিতে হাসর করাবেন। তারা কারা? যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। এখন জানতে হবে তাহলে অহংকার কি। আপনার গায়ের জামাটা সুন্দর, জুতাটা সুন্দর, আপনার বাড়িটা সুন্দর, এর মানে আপনি অহংকারী, এটা প্রমাণ হলো না, এটা অহংকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য, মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য, এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ইবলিসের জ্ঞান ছিল না? ইবলিস কি আবেদ ছিল কিনা? আবেদ বোঝেন কিনা? আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি? কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে? উত্তর কি? একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো, সম্মানের সিজদা করো। কেন সিজদা করতে হবে? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন সিজদা করো, মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল। সে সিজদা করলো না, যুক্তি দিল, একটা বাতিল কিয়াস করলো, সেটা হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করাই অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি? অহংকার। ইবলিস এখানে দুটো কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই? আচ্ছা, এখন আমরা যারা ইসলাম পালন করছি, আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয়। একটা ইগো প্রবলেম চলে আসে না? কথাবার্তা চালচলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি।
বা আমল কিছু ভালো করেছি, মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না। বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডার এস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, ওলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হেঁচড়া করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি, সময়সীমা জানাবেন। শাওয়াল মাসের যে রোজা, এই রোজা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে। তিনি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো, সুম্মা আতবাউহু সিত্তাম মিন শাওয়াল, এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহার, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সওয়াব। সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে হয়, এ সম্পর্কে অনেক উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম চমৎকার এটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো, রমাদান মাস ধরেন সর্বোচ্চ 30 দিন হবে পুরা মাস, আর শাওয়ালের 6, 30 আর 6 কয়টা হয়? 36। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। চন্দ্রবর্ষ সৌরবর্ষের চাইতে কয়েকদিন কম হয়। সেই হিসেবে যদি আপনার রমজানের 30 দিন রোজা রাখার পর শাওয়ালে আরো 6টা রোজা রাখেন, তো আল্লাহ তাআলা টোটাল 36টাকে, ওই যে আল্লাহ তাআলা কোন কোন আমলের সওয়াব 10 গুণ, কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন, তো এটাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন। তাতে 30 দিনের পরে 6টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর 360 দিন রোজা রাখলেন। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না। শাওয়ালের 6 রোজা, এটা আমরা কখন রাখবো? আমরা ঈদের দিন, ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম, সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো। এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায়, শুধু শুক্রবারে রাখবেন। শুধু শুক্রবার রোজা রাখা এমনি, শুধু জুমার দিনে রোজা রাখা এমনিতে নিষেধ হাদিসে। কিন্তু শাওয়ালের 6 রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন, শুধু সেদিন আপনি রাখবেন, তো রাখতে পারেন। এগুলো শাওয়ালের 6টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না। একদিন আজকে একটা রাখলেন, আবার 2 দিন পরে একটা রাখলেন, প্রথম সপ্তাহে 2টা রাখলেন, পরের সপ্তাহে আবার 2টা রাখলেন, এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন। গোটা মাসের ভিতরে মোট 6টা হলেই শাওয়ালের 6 রোজা হয়ে যাবে। মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে, তারা সেই রোজাগুলো আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন, এ নিয়ে ওলামাদের 2 রকমের মতই আছে। অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরো করবেন, কাজাগুলো রাখবেন, এরপর শাওয়ালটা রাখবেন। কারণ হাদিসে আসছে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে শাওয়ালের রোজা রাখলো, তো আপনার রোজা তো বাকি আছে রমজানের, সেগুলো রাখবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। যদি অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন যে না, রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই, শাওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে। শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন, এই 6 রোজার সওয়াব আর পাবেন না, এটা সাধারণ রোজার সওয়াব হবে। অতএব শাওয়ালের 6 রোজা আমাদের ছাড়া উচিত না। একটা হাদিস শোনাই, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, আমরা কি আদম সন্তান না? হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার জন্য, আমার ইবাদতের জন্য সময় বের করো। যদি তুমি আমার জন্য সময় দিতে পারো, তাহলে 2টা তোমাকে ফজিলত আমি দিব। একটা হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দেব, টেনশন বলে কিছু আপনার থাকবে না, এবং তোমার সমস্ত দারিদ্রতা আমি ঘুচিয়ে দিব। আর আল্লাহ পাক বলেছেন, ওয়াইল লাম তাফআল, তুমি যদি এইটা না করো, আমার জন্য সময় না দাও, আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো, তাহলে তোমার 2 হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। যখনই বলবেন ব্যস্ত আছি, আল্লাহ পাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন, এটা আল্লাহর গজব। আরেকটা হচ্ছে, তোমার অভাব আমি কোশ্চিন কালেও দূর করব না, তোমার অভাব আমি দূর করব না। কপালের মাঝখানে আল্লাহ পাক অভাব লিখে দিবেন। টাকা থাকতে পারে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 10 কোটি, অভাব দূর হবে না। কারণ টাকা মানুষের অভাব দূর করে না, আল্লাহ মানুষের অভাব দূর করেন। একজন ভ্যান চালক সারাদিন ভ্যান চালায়, দেখবেন রাত্রেবেলা দিব্যি সে নাক ডেকে ঘুমাচ্ছে, প্রশান্তির ঘুম। আর দেখবেন ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে, ঘুম নাই, অশান্তি। তাই না? বাস্তবতা এগুলা। অতএব এটা আল্লাহর গজব। যদি আপনি আল্লাহর জন্য সময় দিতে না পারেন, আল্লাহ পাক আপনার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিবেন, আপনি সময় দিতে পারবেন না, তখন অভাব আল্লাহ কখনো দূর করবেন না।
ছোট বাচ্চাদের বেলায় আপনি কখনো আমার শিশুটাকে আমরা ফোর্স করব না যে একটা আগন্তুকের সাথে তোমাকে সোশ্যাল স্মাইল দিয়ে আসলে মানে হাসি দিয়ে তাকে বরণ করতেই হবে, বরং যখন সে লজ্জা পাচ্ছে আমরা এই লজ্জাটাকে অ্যাকনলেজ করব যে আমি বুঝতে পারছি তুমি লজ্জা পাচ্ছ, দ্যাটস পারফেক্টলি ফাইন। দেন আপনি আসলে যিনি বড় মানুষ আছে উল্টো তাকে এই তথ্যটি দেবেন যে আমার বাচ্চাটা তো আসলে একটু পরে আমার বাচ্চাটা আপনার সাথে দেখবেন কত মজা করে খেলছে। এটা একটা অনেক সময় যখন আমরা এখানে বলে ফেলি না আসলে ও তো খুব লাজুক, এটাও কিন্তু আমাদের ছোট বাচ্চারা বুঝতে পারে এবং এটাকে একটা ওরা নেগেটিভ একটা জিনিস হিসেবে তাদের জন্য ওরা আইডেন্টিফাই করে। আমরা এইভাবে ওদেরকে ট্যাগ করতে চাই না কখনো, আমরা মানুষকে জানাতে চাই যে আমার বাচ্চাটার মেল্ট ডাউন করতে আপনার সাথে মিলতে একটু সময় লাগছে। এই আমরা অনেক ক্ষেত্রে এটা বলি যে একটা মানুষ যদি বড় মানুষ আপনার পাশে বসে কিছুক্ষণ খেলছে, আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের বাচ্চাটা যে খুব লাজুক সেও কিন্তু বারে বারে মুখটা ঘুরিয়ে দেখে এবং একটা সময় ওখানে চলেই যায়। সো আমরা এখানে একটু সময় নেব, এটা হচ্ছে 1 নাম্বার কথা। যখন আমার বাচ্চার একটা নতুন সোশ্যাল এনভায়রনমেন্টে সে আমাকে ছাড়া ইনসিকিউর ফিল করছে, আমাদের প্রথম কাজ একদমই ওভার প্রোটেক্ট না করা আমার বাচ্চাকে। আমরা যেটা করতে পারি হয়তো একটা চেয়ার নিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে বসতে পারি, কিছু সময় তার সাথে থাকতে পারি, তাকে আশ্বস্ত করতে পারি মা এখানে আছি। কিন্তু আস্তে আস্তে ও যখনই খেলার ভেতরে ডুবে যাবে বা পাশের মানুষটার সাথে ইন্টারাকশন দেখছেন আপনি করছে আপনি আস্তে আস্তে নিজেকে একটু সরিয়ে নিতে শুরু করবেন যাতে এই এনভায়রনমেন্টে আমাদের বাচ্চাটা অভ্যস্ত হয়। আচ্ছা, সঞ্চয় করা মানে কি একেবারে খরচ না করা, নিজেকে একেবারে বঞ্চিত করা? নো, সেটা নয় তো। আমি সেটাও কখনো বলি না। সঞ্চয় অবশ্যই করবেন, কিন্তু মাঝে মাঝে যদি মনে হয় যে একটা দামি রেস্টুরেন্টে যেয়ে খাবেন না, অবশ্যই খাবেন। মাঝে মাঝে দামি ক্যাফেতে ঢুকে 1 কাপ কফি খাবেন। নিজের ভালো লাগার জন্য এরকম ছোট ছোট খরচ বা একটু বড় খরচ হঠাৎ করবেন। এটা আপনার সঞ্চয় ভেঙে নয়, এটা মূলত আপনার অপ্রয়োজনীয় খরচের জন্য যে বাজেট সেখান থেকে করবেন। বাট ডু ইট, ভালো লাগবে। থ্যাংক ইউ।